আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে একটি মজার আপনাদের টিপস শিখিয়ে দেব। সেই টিপসটি হচ্ছে যে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যারা ব্যবহার করি বা ইনস্টাগ্রাম, তো অনেক সময় কিন্তু অনেক মেসেজ আসে বা ডিলিট হয়ে যায় বা ডিলিট করে দেয়। সাপোজ মনে করেন যে হচ্ছে আমি আপনাকে একটি মেসেজ পাঠিয়েলাম, তো মেসেজ পাঠানোর পরে আমি মেসেজটি আপনার দেখার আগে ডিলিট করে দিলাম। তো তাহলে কিন্তু আপনি সেই মেসেজটি দেখতে পারবেন না যে কি মেসেজটা পাঠিয়েছিলাম। তো দেখাবে যে আনসিন বা ডিলিট করে দিয়েছে, যে মেসেজ ডিলেটেড বা আনসিন দেখাবে। তো কিভাবে আপনি এই আনসিন বা ডিলেটেড করে দেওয়ার পরেও আপনি দেখতে পারবেন যে কি মেসেজ আপনাকে পাঠিয়েছিল। তো এই সেটিংটি কিভাবে চালু করবেন এটি আমি আজকে দেখাবো এবং প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো। তো চলুন কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে আপনার সেটিংয়ে চলে যেতে হবে। তো আপনি আপনার মোবাইল সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনাকে এখন যেটি লিখে সার্চ দিতে হবে সেটি হচ্ছে হিস্টোরি, তবে বা নোটিফিকেশন নোটিফিকেশন লিখে সার্চ দিলে হবে। তো যদি আপনি সার্চ দেন যে নোটিফিকেশন হিস্টোরি বা হিস্টোরি, তো আপনি যদি নোটিফিকেশন লিখে সার্চ দেন যে নোটিফিকেশন, তো নোটিফিকেশন হিস্টোরি নামে একটি আপনি অপশন পাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন চলে আসছে। আমি যদি আপনাদের এই মার্ক করে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে আমাদের নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন। তো এটাতে আমাকে এখন ক্লিক করতে হবে। আমি যদি এখন নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নোটিফিকেশন হিস্টোরি আবার আসছে, সেটাতে আমাদের বন্ধ আছে। তো সেটা আমাদের কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধ আছে। তো এখন এটা আমাদের অন করতে হবে। তো আমি যদি এখন এটা অন করে দিলাম, নোটিফিকেশন হিস্টোরিটা আমি অন করে দিয়েছি। করে দেওয়ার পর আমি এটা এখন মিনিমাইজ করে দিলাম। তো আমার কাজ শেষ। এখন আমার হচ্ছে মোবাইলটা আমি এখানে রাখলাম। তো আমি এখন আরেকটা মোবাইল থেকে আমি মেসেজ পাঠিয়ে দেখাবো। তো হচ্ছে আমি যদি এখন মেসেজটি পাঠাই, তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন মোবাইলের, এবং হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আমি এখন কম্পিউটার হোয়াটসঅ্যাপে লগ ইন করবো। তো আমি হোয়াটসঅ্যাপে লগ ইন করলাম। তো আমার হোয়াটসঅ্যাপে ওয়েবটি লগ ইন হচ্ছে। তো এটা লগ ইন হয়নি, আমি আপনাদের দেখাই। তো হচ্ছে এখন আমি আমার কম্পিউটার থেকে আমি এই নাম্বারে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিয়ে দেখাবো যে আসলে হিস্টোরিতে কিভাবে পাওয়া যায়। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এটা, তো আমি এটা থেকে এখন পাঠাবো। তো আমি এখন এখানে যে মেসেজ পাঠিয়ে দিলাম যে হাই, হাউ আর ইউ। আমি এটা মেসেজ পাঠিয়ে দিলাম যে হচ্ছে হাই, হাউ আর ইউ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মোবাইলের স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে আলামিন মেসেজ পাঠিয়েছে হাই, হাউ আর ইউ। তো সাপোজ এটা আপনি দেখেননি, তবে এখন এটা তো ডিলিট করে দিব, তাই না? তো আমি এখন এখান থেকে এটা কি করলাম, ডিলেট, এবং দেখতে পাচ্ছেন ডিলেট ফর এভরিওয়ান করে দিলাম। তো আপনাদের সামনে কিন্তু এটা ডিলিট করে দিলাম। তো হচ্ছে আমি এখন এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখছে যে ইউ ডিলেটেড দিস মেসেজ। আমি যদি আপনাদের মোবাইল থেকে দেখাই, তো মোবাইল থেকে আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কি দিয়ে দিয়েছে, দিস মেসেজ ওয়াজ ডিলেটেড। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কম্পিউটারে দেখতে পাচ্ছেন দিস মেসেজ ওয়াজ ডিলেটেড। তো এখন তো আমি বলেছি যে হচ্ছে আপনার এটা দেখা যাবে, যে ডিলিট করার পর দেখতে পারবেন যে কিভাবে বা কি পাঠিয়েছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে হচ্ছে আপনার মোবাইলের হচ্ছে আবার পুনরায় সেটিংয়ে চলে যেতে হবে। আপনি সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পর আপনাকে লিখে সার্চ করতে হবে নোটিফিকেশন হিস্টোরি। তো নোটিফিকেশন হিস্টোরি লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সেই নোটিফিকেশন হিস্টোরি চলে আসছে। ক্লিক করবেন। তো করার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে মেসেজটা, এই দেখেন দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন একটা পাশে আলামিন হাই, হাউ আর ইউ। কিন্তু এই মেসেজটাই কিন্তু দেখেন এখান থেকে দেখাচ্ছে যে দিস মেসেজ ওয়াজ ডিলেটেড। কিন্তু আমি যদি আপনাদেরকে আবারও গিয়ে দেখাই, যে এই দেখেন, এই যে মেসেজটা কি আপনারা দেখতে পেয়েছেন? দেখেন আমাদের এখানে কিন্তু মেসেজ দেখাচ্ছে যে ডিলেটেড, কিন্তু আপনি যদি মোবাইলের স্ক্রিনে দেখেন যে এই যে নোটিফিকেশন হিস্টোরিতে এখানে কিন্তু চলে আসছে যে কি মেসেজ পাঠিয়েছিল। তো আসলে ডিলিট করে তো লাভ হচ্ছে না, আমাদের কিন্তু এখানে দেখাই যাচ্ছে। তো এই সেটিংটি কিন্তু হয়তো অনেকেই জানে না, হয়তো আপনিও জানতেন না, আজকে জানলেন। তো সেটিংটা কিন্তু অন করে নিলে আপনারা কিন্তু এই ডিলেট মেসেজটা কি পাঠিয়েছিল এটা জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ইন ফিউচারে। আর যেহেতু আজকে জানলেন, সেটিংটা অন করে রাখবেন। তো অবশ্যই কাজে দিবে বা উপকারে আসবে। যদি আপনার একটু বিন্দু পরিমাণে উপকার হয়, তো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের সাথে কিন্তু এটা শেয়ার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেনই, আর আমার পাশে থাকবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।